স্বাগতম দ্য বর্ধমান এক্সপ্লোরে। আজ আমরা চলেছি সময়ের পেছনে, খুঁজে বের করতে বর্ধমানের সেই হারিয়ে যাওয়া ইতিহাস, যা আজ আমাদের ইট কাঠ পাথরের শহরে মাঝখানে চাপা পড়ে আছে। বর্ধমান শুধু একটি জেলা নয়, এটি বাংলার ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বর্ধমান রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ের অন্যতম ব্যস্ত জংশন স্টেশন। স্থাপিত হয় 1855 সালে। এই স্টেশন দিয়ে ভারতের প্রাচীনতম রেল রুট হাওড়া থেকে রানীগঞ্জ যাত্রা শুরু করে। 1971 সালে শুরু হয় হাওড়া বর্ধমান কর্ড লাইনের কাজ। এই স্টেশনে আছে 9টি প্ল্যাটফর্ম, 15টিরও বেশি লাইনের জংশন, যার মাধ্যম বর্ধমান থেকে কাটোয়া, আসানসোল, হাওড়া সব দিকে ট্রেন যায়। আগে বর্ধমান শহরের মাঝে রেল লাইনের পেরোনোর জন্য ছিল একটি পুরনো লোহার রেলগেট। সেখানে ট্রেন গেলে গেট বন্ধ হতো আর শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ত বিসি রোড, স্টেশন রোড সব জ্যামে ভরে যেত। সেই সমস্যা সমাধানে নির্মিত হয় বর্ধমানের রেল ওভারব্রিজ, যেটা কংক্রিট ও স্টিলের মিশ্রণে আধুনিক প্রযুক্তি বানানো হয়েছে। এই ব্রিজের কাজ শুরু হয় 2017 থেকে 18 সালে আর পূর্ণতা পায় 2023 সালে। চলুন ফিরে যাই 1902 সালের দিকে। বর্ধমানের মহারাজা বিজয়চন্দ্র মাহাতো তখন সদ্য ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজউপাধি পেয়েছেন। সেই আনন্দে ও নিজের রাজ অভিষেকের উপলক্ষে তিনি সিদ্ধান্ত নেন এমন একটি গেট তৈরি করবেন, যা যুগের পর যুগ ধরে বর্ধমানের ঐতিহ্য বহন করবে। গেটটি শুধু নামই নয়, তার স্থাপত্য অসাধারণ। এই গেটটি আছে 8টি বিশাল স্তম্ভ, যার উপর দাঁড়িয়ে আছে 3জন নারী মূর্তি। কারো হাতে তরোয়াল, কারো হাতে ধান, আবার কারো হাতে নৌকার প্রতীক। এই 3 মূর্তি মধ্যে দিয়ে প্রতিফলিত হয় কৃষি, বাণিজ্য ও শক্তির প্রতীক। এমনকি গেটের উপরে 21টি ছোট ছোট বৃত্তাকার নকশা আছে, যা একসময় স্টার অফ ইন্ডিয়া নামেও পরিচিত ছিল। আরও জানেন কি, এই গেটটি তৈরি ছিল ইতালিয়ান কারিগরের হাতে, তাই এর ডিজাইন ইউরোপিয়ান ছোঁয়া স্পষ্ট। স্বাধীনতার পর এই গেটটির নাম রাখা হয় বিজয় তোরণ, তবে সাধারণ মানুষ আজও একে গর্জন গেট বলেই চেনে। 1974 সালে থেকে এই গেটটির রক্ষণাবেক্ষণ দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ সরকার, কারণ এটা শুধুই একটি গেট নয়, এটা বর্ধমান শহরের পরিচয়। বর্ধমান শহরের বিরাটা মোড়ে দাঁড়িয়ে আছে এক নীরব ঐতিহ্য, বিরাটা ওয়াচ টাওয়ার। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে বিরাটা মোড়। এই মোড়ে স্থাপিত গড়ে উঠেছে এক সৌন্দর্য ওয়াচ টাওয়ার। ঠিক কবে থেকে কাজ শুরু হয়েছিল সেটা জানা না গেলেও আজ এটি হয়ে উঠেছে শহরের নতুন গর্ব। ঘড়িটি দিনে যেমন সুন্দর, রাতে আলোয় ঝলমল করে। স্থানীয় মানুষজন এখানে দাঁড়িয়ে সময় দেখে, অনেকে ছবি তোলে, ভিডিও করে, স্মৃতি ধরে রাখে। এই ওয়াচ টাওয়ারটি শুধু একটি নির্মাণ নয়, এটি আধুনিক বর্ধমানের প্রতীক। পুরনো শহরের মাঝে এটি নতুন পরিচয়। চলুন জেনে নিই সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস, পূজার নিয়ম এবং কেন এখান থেকে বিবাহের মঙ্গল আশীর্বাদ নেওয়া হয়। মা সর্বমঙ্গলা দুর্গার এক শান্ত মঙ্গলময় রূপ। দেবীর নামেই এই মন্দিরের নাম সর্বমঙ্গলা, অর্থাৎ সকলের মঙ্গল যিনি করেন। কথিত আছে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমান রাজপরিবারের রাজারা। অনেকে বলেন রাজা কীর্তিচন্দ্র বা তার পুত্র রাজা মহাদেবচন্দ্র এই মন্দির নির্মাণ করেন। দেবী সর্বমঙ্গলা ছিলেন বর্ধমান রাজপরিবারের কুলদেবী। রাজপরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যুদ্ধে বেরোনো আগে, এমনকি রাজশাসনের শুরুর দিন সর্বমঙ্গলা আশীর্বাদ নেওয়া ছিলেন বাধ্যতামূলক। মন্দিরটি তৈরি হয়েছে 8চালা ধাঁচে। ভিতরে রয়েছে কৃষ্ণবর্ণী কালো পাথরের এক প্রাচীন মূর্তি মা সর্বমঙ্গলা। দেবীর ডান পাশে রয়েছে ভৈরব, যিনি রক্ষাকর্তা হিসেবে বিরাজমান।
এই মন্দিরের ইতিহাস আরও এক বিশেষ দিক হলো এটি শুধু ধর্মীয় স্থল নয়, বরং বর্ধমান শহরের ঐতিহ্য ও আত্মার প্রতীক। এখানে সর্বমঙ্গলা মায়ের প্রধানমন্ত্রী মন্দির ছাড়াও সর্বমঙ্গলা মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, মা সরস্বতী, ভৈরব ঠাকুর, শিব ঠাকুর, হনুমানজি, রাধাকৃষ্ণর মন্দির আছে। সর্বমন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজপরিবারের রাজা কীর্তিচন্দ্র রায় 1714 থেকে 1740 সালের মধ্যে। এই ঐতিহাসিক মন্দির কমপ্লেক্সটি অবস্থিত নবাবহাট, বর্ধমান শহরের এক প্রান্তে। একসঙ্গে 108টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে, যা সারা ভারতের মধ্যে একটি বিরল দৃশ্য। এই মন্দিরগুলি তৈরি করেছিলেন বর্ধমান রাজপরিবারের মহারাজা তেজচন্দ্র রায় বাহাদুর। 19 শতকের প্রথম দিকে তিনি ছিলেন একজন ভক্ত হিন্দু ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তীর্থযাত্রার পুণ্য লাভের উদ্দেশ্যে এবং ভক্তদের সুবিধার্থে তিনি এই মন্দিরগুলি নির্মাণ করেন। মন্দিরগুলি দুটি বৃত্তাকারে সাজানো, বাইরের সারিতে 47টি এবং ভেতরের সারিতে 34টি। প্রতিটি মন্দিরের এক একটি শিবলিঙ্গ স্থাপিত, যা একসঙ্গে এই স্থানকে এক শক্তিশালী ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। বর্ধমানের ইতিহাস আমাদের শিকড়। এই হারিয়ে যাওয়া ইতিহাসকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। চলুন ইতিহাসকে ভালোবাসি, বর্ধমানকে জানি নতুন চোখে।